মাত্র 3 বছর বয়সী গাছেই দেখুন থোকায় থোকায় কিন্তু ধরেছে কাঁঠাল। আপনাকে গাছের একদম গোড়া থেকে মাথা পর্যন্ত আমি দেখাবো, প্রত্যেক জায়গায় কিন্তু কাঁঠাল দেখুন। আচ্ছা দাদা, এই কাঁঠালগুলো এগুলো কোন জাত? এগুলো এইগুলো ভিয়েতনাম সুপার আর্লি বা পিঙ্ক কাঁঠাল নামেই পরিচিত। মানে পিঙ্ক কাঁঠাল বলুন, ভিয়েতনাম সবই একই জাত, বিভিন্ন নাম দিয়ে চলছে। আচ্ছা দেখুন, এইখানে একটা ফল রয়েছে, এই ফলটা দেখুন, এটা কতটা ওয়েট হবে? এটা 1 কিলো হবে মনে হচ্ছে। 1 কিলো বেশি হবে, না? কারণ আমি কিছুদিন আগে একটা ভিডিও করলাম, ভেবেছিলাম। আচ্ছা, এই সাইজের গুলো প্রায় 1.5 কিলো কাছে চলে যাবে। আচ্ছা, এই দেখো এই একটা আছে, ওর থেকেও একটু বড় হয়েছে। আরো অনেক ছিল, খাওয়া হয়েছে। দেখুন উপরের দিকে দেখুন ফলন, মানে প্রচুর। এই দেখুন ফলন দেখুন। আচ্ছা দাদা, আপনি বলছেন যে এই গাছটা 3 বছর বয়স। অ্যাকচুয়ালি 3 বছর আপনার এখানে রোপণ করা নাকি টোটালি 3 বছর বয়স? এর এইখানে রোপণ করা 3 বছর, তার আগে হয়তো গাছটার বয়স 6 মাস হতে পারে, 5-6 মাস হতে পারে, সেরকম সাইজের চারা লাগানো হয়েছে। মানে অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখনই কোনো ভিডিও করি না, কিছু ব্যক্তি বলেন হতেই পারে না, এরকম এগুলো অনেকে বলেন আর সেগুলো সবসময় চেষ্টা করি যে বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া। আচ্ছা দেখুন, গাছটা আমি দেখা দূর থেকে, এই হচ্ছে গাছের সাইজ, 3 বছর বয়স। আচ্ছা, আপনি চারা তো এখানেই বাঁধছেন? হ্যাঁ, এখানেই। আচ্ছা, ওপাশে চারা রয়েছে না? ওপাশে? হ্যাঁ, ওপাশে চারা আছে, ওপাশে প্রচুর চারা রয়েছে। দেখুন এই গাছগুলো কিন্তু শুয়ে শুয়ে বাঁধা হচ্ছে চারা। আচ্ছা দাদা, আমি মানলাম এই গাছটা বয়স 3 বছর। হ্যাঁ, এই গাছগুলো বয়স কত? এই গাছগুলো ওই গাছগুলো একই সঙ্গে লাগানো। হ্যাঁ, কিন্তু এইটাতে তো বাড়তে দেওয়া হয়নি, এইভাবে প্রতিনিয়ত ডোকা ছাড়া মাত্রই এটাকে গাছের মাটির সঙ্গে শুয়ে ফেলা হয়, কলপ বাঁধা হয়। দেখায় আপনাদেরকে, আর ওটা ই করার জন্য ওই হচ্ছে গাছের গোড়া, গাছ থেকে পুরো শুয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, শুয়ে দিয়ে কিন্তু প্রত্যেক আঘাত থেকে চারা বাঁধা হচ্ছে, এইভাবে কন্টিনিউ এইভাবে চারা তৈরি করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা চলুন আমরা ওই পাশে যাবো, কথা বলতে চলুন ওই পাশে যাই। বর্তমানে কারণ এই গাছগুলোর গোড়া দেখলে বুঝতে পারবা, দেখো এই গাছগুলোর গোড়া অনেকটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এইটা এইভাবে বাঁধা হয়, সেই জন্য ওই রকম গ্রোথটা আসে না। আচ্ছা, বর্তমানে আমি বেশ কিছুদিন আগে মার্কেটে গিয়েছিলাম, আপনাদের এই সাইডে গেছিলাম। আপনাদের এই সাইডে মার্কেটে তখন কাঁঠালের বাজার চলছিল 120 টাকা, 100 থেকে 120 টাকা পাইকারি দাম চলছিল এঁচোড়ের। তা এখন কি দাম কমেছে না একই রকম আছে? এখনো সেই রকমই দাম আছে, বরঞ্চ বিয়ের সিজন বলে আরো ভালো এঁচোড়ের মার্কেট আরো ভালো হয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি শোনা যাচ্ছে যে কাঁঠাল চাষে লাখ টাকা ইনকাম বছরে, এটা কি বাস্তবে সত্যি? যেটা আমরা তো মনে করি আরো অনেক বেশি হওয়া উচিত। হ্যাঁ। আচ্ছা, আপনাদের চারা দিচ্ছেন, 1 বিঘাতে কতটা চারা রোপণ করা যায়? 1 বিঘাতে 80 থেকে 90টা চারা রোপণ করা যায়। 80 থেকে 90টা? হ্যাঁ। আচ্ছা, চারা যখন রোপণ করছেন, অনেক চাষি তো জানে না যে চারা রোপণ করতে কেমন জমিতে, যদি একটু বলেন যে কেমন জমি প্রয়োজন? অ্যাকচুয়ালি রোপণ করার জন্য একটা জায়গাকার রৌদ্রের জায়গা, ফাঁকা জায়গা, যেখানে জমিতে সম্পূর্ণ রৌদ্র থাকবে এবং জল নিকাশি ব্যবস্থা। কাঁঠাল গাছ আপনারা সবাই জানেন, জল জমলে সেই জমিতে কাঁঠাল গাছ হবে না। মানে জল যদি দাঁড়ায় সে জমিতে কাঁঠাল চাষ সম্ভব নয়। তাহলে যে কৃষকদের নিচু জমি আছে তারা ভুল করে ওই কাঁঠাল চাষ করবে না, উঁচু জমি প্রয়োজন। হ্যাঁ, উঁচু জমি প্রয়োজন। বা ধরুন নিচু জমি, সে যদি মাটি একটু উঁচু করে গাছ বসায়, সেটা বাঁচবে? ওইভাবে ওই গাছের গ্রোথ আসবে না। হয়তো দেখা যাচ্ছে একটা অংশ কিছু মাটি দিয়ে সেইখানে একটা গাছ লাগালো, ওর থেকে খুব একটা জোত হবে না, কারণ পাশেই তো জল জমে থাকবে। মানে তার মানে একদম এটা খাঁটি বাংলায় খাঁটি কথা, যে নিচু জমিতে কাঁঠাল চাষ সম্ভব নয়। না, যদি উঁচু জমি থাকে সেক্ষেত্রে আপনি রোপণ করতে পারেন অবশ্যই। আচ্ছা, দেখান এখানেও দেখা যাচ্ছে প্রত্যেক গাছে কিন্তু শুয়ে শুয়ে বাঁধা হয়েছে চারা। আচ্ছা, চারা আপনাদের কাছে কটা কোয়ালিটি আছে, মানে ছোট বড়? এই একটা ছোট সাইজের চারা আর একটা বড় সাইজের, বড় বস্তার প্যাকেটের চারা। একটা কালো প্যাকেটের যেটাতে বাঁধা আছে দেখছেন, হ্যাঁ এইটা, আর একটা বস্তার প্যাকেটে। হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে চারা যারা নিয়ে যেতে চাইছে, খুব ভালো কথা, যদি এই সাইজের চারাটা নেয়, এই যে কালো প্যাকেটের চারাগুলো, এই চারাগুলো নিলে এই চারার গাছে কতদিনে ফল আসতে পারে? এই চারার গাছে মোটামুটি 1.5 বছরে ফল আসবে, সেখানে 2 বছর ধরে নাও, 2 বছরে ফল আসবেই। 2 বছরের ফল গ্যারান্টি? হ্যাঁ, 2 বছরের ফল গ্যারান্টি, সে যদি ছায়ার মধ্যে লাগিয়ে না রাখে, রোদ্দুর। আচ্ছা, প্রপার মেনটেনটা করতে হবে, রোদ্দুর রাখতে হবে, উঁচু জায়গাতে রাখতে হবে। একদম দেখা যাচ্ছে একটা গাছ নিয়ে গেল, নিয়ে যায় আরেকটা গাছের নিচে লাগিয়ে রাখলো, রেখে বললো দাদা 2 বছর হয়ে গেল ফল ধরছে না। কিন্তু সত্যি কথা বলতে, এটা যদি কেউ ফাঁকা জায়গায় লাগিয়ে রাখে, 1 বছরেই মোচ আসবে। সেই মোচ দাঁড়াতেও পারে, নাও পারে, ওই জন্য আমরা 2 বছর টাইম নিই। আচ্ছা, এবার 2 বছর ধরে মোচ আসলো, সেক্ষেত্রে কি 2 বছরে কি ফল নেওয়া উচিত? 2 বছরে ফল নেওয়া যাবে। হ্যাঁ, গাছের গ্রোথ চলে আসবে সে যদি গাছের পরিচর্যা করে। আচ্ছা, আর আপনাদের কাছে যে বড় চারাটা রয়েছে,
সেই বড় চারাটা রোপণ করলে কতদিনে ফল আসবে? বড় চারাটা রোপণ করলে এই বছরে রোপণ করলে পরের বছরে ফল আসবে। চলে আসবে। হ্যাঁ, আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ আমার থেকে অনেক দূরে তারা বাগান করেছে, তারা আমাকে ফোন করে বলেছে তাদের বাগানের বছর 1.5 বছর বাস। কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল, বললো দাদা আমরা ইঁচড় খাচ্ছি। চলে এসছে। হ্যাঁ। আচ্ছা, এই যে ছোট চারাগুলো দেখতে পাচ্ছি, একটা চারা কি তোলা যাবে কোনটা থেকে? তোলার মতো হয়েছে এখনো? এই চারাগুলো তোলা যাবে না, কারণ কলম বাঁধা রয়েছে। আচ্ছা, তাহলে এই যে চারা আমি দেখতে পাচ্ছি, এই চারাগুলোর দাম কেমন রাখছেন? এই চারাগুলো যখন রেডি হবে তখন এই চারাগুলোর দাম হবে 40 টাকা। 40 টাকা? হ্যাঁ, এই দেখো এই চারাটা আমি দেখাই, আরো কি এখনো রেডি হয়নি, কিছুদিন পরে হবে। এখান থেকে কাটা হবে, কাটার পরে এটা একটা আলাদা চারা তৈরি হবে, ফ্রেশ চারা। আচ্ছা আচ্ছা, এবার একটা কথা বলি, চারা কি আপনার কাছে এই মুহূর্তে রেডি নেই? হ্যাঁ, রেডি চারা আছে, মানে রেডি আছে এখান থেকে এখন ভালো, যেহেতু এগুলো ম্যাচিউরড হয়নি, মানে এখনো জোর লাগেনি সেই জন্য। হ্যাঁ। আচ্ছা, এবার যারা আপনার এখানে আসতে চাইছে তাদেরকে আপনার ঠিকানাটা বলুন। এটা হলো নদিয়া জেলার আষাঢ়নগর গ্রাম। কেউ যদি শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে গেদে লোকালে মাঝদিয়া স্টেশনে নামতে হবে। স্টেশনের বাইরে আসলেই অটো টোটো রয়েছে। থকবগিয়া বাস স্টপেজে নেমে 4-5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। আর কেউ যদি বহরমপুর, করিমপুর বা অন্য দিক থেকে আসতে চায় তাহলে তাকে প্রথমে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর এসে কৃষ্ণনগর পুরাতন বাস স্ট্যান্ড থেকে মাঝদিয়াগামী রুটে বাস উঠে থকবগিয়া বাস স্টপেজে নেমে 5-6 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। আমার ফোন নাম্বারটা হচ্ছে 6296133083। আর একটা নাম্বার হচ্ছে 9679100236। মোটামুটি এই নাম্বার যোগাযোগ করলেই হ্যাঁ সে চলে আসতে পারছে।